যখন মতুয়াগড়ে যাবেন তার আগে জানা গেল তার হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল। তো কিভাবে গেলেন? রাস্তায়, সড়ক পথে, কালীঘাট থেকে সাঁতরাগাছি ব্রিজ হয়ে, নিবেদিতা সেতু হয়ে, বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে, কল্যাণী এক্সপ্রেস হয়ে, বড় জাগুলিয়া থেকে, তারপরে তিনি এই বড় জাগুলিয়া থেকে বনগাঁ ত্রিকোণ পার্ক হয়ে তিনি পৌঁছলেন সেই বনগাঁ ত্রিকোণ পার্ক, যেখানে তার সভা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে তার তো সড়ক পথে যাওয়ার কথা ছিল না, ছিল কপ্টারে। কেন যাওয়া গেল না? আমরা সে সময় যোগাযোগ করেছিলাম নিউজ 18-এর এডিটর ইস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে। বিশ্বদা তখন কি জানিয়েছিলেন আমাদের শুনুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সভা করতেন বনগাঁতে এবং তার যে মিছিল রয়েছে তা অনেকদিন আগে থেকে পূর্ব নির্ধারিত ছিল এবং সেই সভার আজকে দুপুর 12টার পরে হওয়ার কথা ছিল বনগাঁতে। কিন্তু আচমকা মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে একটা সমস্যা দেখা দেয় এবং সেই শপথ পিছিয়ে যায়। সমস্যাটা কি ঠিক এখনো জানা যাচ্ছে না, তবে যেটুকু সূত্র মারফত জানতে আমরা পারছি সেটা হচ্ছে হেলিকপ্টারের নাকি ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে। এটা খুব অবাস্তব কথা। মুখ্যমন্ত্রী তিনি হেলিকপ্টারে যাবেন তার ট্রায়াল রান গতকাল পর্যন্ত হয়েছে এবং সেই ট্রায়াল রান হওয়ার পরে আজকে সকালবেলা হেলিকপ্টারের ইন্স্যুরেন্স শেষ হয়ে যায়, এটা একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। হেলিকপ্টার সাধারণত 1 বছরের জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ভাড়া নেওয়া আছে এবং সেই হেলিকপ্টার গত 6 মাস প্রায় ওড়েইনি, কারণ বর্ষা ছিল, পুজো ছিল, মুখ্যমন্ত্রী গত 6 মাস প্রায় হেলিকপ্টারে ওড়েননি। যেদিনকে তার সভা হলো, সবার কথা ঘোষণা এবং সভা হবে, তার আগের দিন পর্যন্ত হেলিকপ্টার চললো ট্রায়াল রানে এবং পরের দিন হেলিকপ্টার যাওয়ার ঠিক আগেই তার ইন্স্যুরেন্স ফেল করলো। এটা ঠিক মনে হচ্ছে না। যাই হোক, পরে সরকার দেখবে, সরকারের বিষয় দেখা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যতদূর দেখেছি তিনি কথা দিলে কথা রাখেন এবং তার সভা যত ঝড় জল বিপর্যয় হোক না কেন তিনি পৌঁছবেনই। তার সভা এর আগেও নানাভাবে চেষ্টা করা হয়েছে, অনেককে আগে নির্বাচনও হয়েছে, যিনি কোনো হেলিকপ্টার খারাপ হয়েছে, কখনো প্লেন খারাপ হয়েছে, কখনো প্রবল ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পৌঁছে গেছেন তার নির্দিষ্ট লক্ষ্যে। তবে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারের ইন্স্যুরেন্স বিপর্যয় কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক এবং এটার কিন্তু একটা তদন্ত হওয়া দরকার বলে আমার মনে হয়। এবং তারপর সড়ক পথেই বনগাঁর কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ কপ্টারের ইন্স্যুরেন্সের সমস্যায় উড়ান বাতিল হয়েছিল। আর এই সভা থেকে বিজেপিকে নিশানা তৃণমূল নেত্রী। প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, আমার একটু আসতে দেরি হয়েছে, কিন্তু এটা একটা মজা আছে। মজাটা কি? আজকে যেহেতু এখানে আছে, তারপরে আমি ঠাকুরনগর যাব, ঠাকুরনগর থেকে আবার ফিরতে হবে। আমাদের গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে। হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর, তো ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো। কেন ভালো হলো বলুন তো? কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি। অর্থাৎ আমার জনসংযোগ তার একটা সুদৃঢ় এবং নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না। সারা ভারত সরকার বসে থাকো, সব এজেন্সি নিয়ে বসে থাকো, কোটি কোটি টাকা খরচ করো, টাকা গুজে গুজে দাও, টাকা নেবে লোকে, তোমায় ভোট দেবে না। কারণ তুমি 1 মাসের জন্য টাকা দেবে আর 365 দিন চলবে কোত্থেকে? মানুষ কি চায়? জীবনের নিরাপত্তা, বাঁচার নিরাপত্তা, গণতন্ত্রের নিরাপত্তা, সম্পত্তির নিরাপত্তা, সন্তানের নিরাপত্তা, মা বোনেদের সম্মান না দাও, অসম্মান করতে চেয়েও না। আর বাংলায় তুমি যদি মনে করো আমি একজন মহিলা হিসেবে এখানে আছি, আমি ছোট্টবেলা থেকে ছাত্র পরিষদ করা লোক, আমি যোগমায়া দেবী কলেজের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম, স্টুডেন্ট মুভমেন্ট থেকে আসা লোক। আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি। 26 দিন আমার জীবনে আমি অনশন করেছিলাম সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলে। পিছু হটিনি কিন্তু যতক্ষণ পর্যন্ত দাবি আদায় করতে না পেরেছি। কাজেই আপনারা আমার হেলিকপ্টার বাতিল করে দিন, আমার রুট বন্ধ করে দিন,
যা ইচ্ছা তাই করুন, আমার কিছু যায় আসে না। আমি ঠিক আমার মতো করে, আমি যেভাবে সারা জীবন সংগ্রাম করে এসেছি, পথ চলেছি, রাস্তাই আমায় রাস্তা দেখায় এবং রাস্তাই আমাকে রাস্তা দেখাবেই। মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বারবার প্রতিবাদ করছেন তৃণমূল, ঠিক সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের কি বার্তা দিলেন, পাশে থাকার বার্তা দিলেন, আর কি বললেন শুনুন। মতুয়া মহাসভার নামে নিশ্চয়ই আপনারা ধর্মীয় কার্ড নিতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার, কিন্তু মনে রাখবেন একটা কথা, আপনি এটা বলতে পারেন না আপনি যদি সংঘের কার্ড দেন, সংঘের মেম্বার কাউকে করতে চান, সেটা হতেই পারে, কিন্তু আপনি কি করছেন? টাকা নিয়ে করছেন। 100 টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো, আর বলছে এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন। তাই ইলেকশন কমিশনের এতে লেখা আছে, ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে? আগে কথাটা লিখতে বলুন। আপনাদের চিট করছে, প্রতারিত করছে। কি লিখছে? এলিজিবিলিটি সার্টিফিকেট, আপনার গ্রহণযোগ্যতা সার্টিফিকেট কি? হিজ হার প্রিভিয়াস ন্যাশনালিটি ওয়াজ বাংলাদেশ, তাতে লিখে দিচ্ছে আপনি কিন্তু বাংলাদেশে ছিলেন। তার মানে আজকের ডেটে যখন সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন 2025-এর নভেম্বর ডিসেম্বর মাসে, আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে।